কলকাতায় চাঞ্চল্যকর অভিযোগ, অ্যাবক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ বিজয়গড়ে। গত বুধবার রাতে বেধড়ক মারধর করা হয় অ্যাবক্যাব চালককে। পার্কিংকে কেন্দ্র করে বচসা আর তার জেরেই এই মারধর। গতকাল হাসপাতালে মৃত্যু হয় অ্যাবক্যাব চালকের, আর তারপরই শোরগোল। বুধবার রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। লালকা মাঠে স্কুটারে ধাক্কা নিয়ে বচসার জের, আর তার জেরেই এই ঘটনা। ক্যাব চালককে বেধড়ক মার 5 মদ্যপ যুবকের। 5 যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। বিজয়গড়ে ঘটেছে এই ঘটনা। অ্যাবক্যাব চালককে মারধর, বেধড়ক মারধর করা হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল তার মৃত্যু হয়েছে। পার্কিংকে কেন্দ্র করে বচসা আর তার জেরেই এই ঘটনা। একটি স্কুটার পড়ে যায় এই গাড়ির কাছেই এবং সেখান থেকেই এই গাড়ির সন্ধান মেলে এবং তখনই অ্যাবক্যাব চালককে ডেকে এনে বেধড়ক মারধর করে 5 যুবক। তারা মদ্যপ ছিল বলে অভিযোগ। এই 5 যুবককে খুঁজছে পুলিশ। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার আমার ছাদ চলে গেছে, আমি চলবো কি করে? আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না, বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না। কোনদিনও কোনো মানুষের উপকার ছাড়া ক্ষতি করেনি মানুষটা। চিনি না আমি এদেরকে চিনি না। কিছুদিন আগে এখানে একটা ঝামেলা হয়েছিল, তো জামাইবাবুকে কিছু ছেলে মারধর করেছিল। তা করার পরের দিন সকালবেলা আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অপারেশন করলো। অপারেশন করাতে বললো যে পেটের ভিতরে নাকি কি গল ব্লাডার না খাবারের থলি কিছু এটা ফেটে গেছে। যাই হোক, আর পরের দিন সকালবেলা 6টা না 6:30 নাগাদ জামাইবাবু মারা গেছে। সেটা খবর। হ্যাঁ, গতকাল 5 জনই ছিল, ড্রিঙ্ক করেছিল। ঘটনাক্রমে ছেলেটা গাড়িটা পার্ক করতে গিয়ে ওর এখানে একটা স্কুটি রাখা ছিল, স্কুটিটায় হালকা একটু ধাক্কা লাগে, তারপর হয়তো স্কুটিটা পড়ে যায় এবং সেটার পরে যাদের স্কুটি মানে 5 জন মিলে একজনকে ভয়ঙ্কর ভাবে মারধর করে। যা ইনজোর্ড হয়েছে, ওনার মাথায় ইনজোর্ড হয়নি, ওনার লিভার, পেটে লাথি কুতো মেরেছে তারা। ওনারা যা অ্যাটাক করেছে পুরোটা পেটের ওপর অ্যাটাক করেছে। না, তারা আমাদের এখানে নতুন বাড়ি কিনে এসছে একটা ছেলে, আর বাদবাকি সবই বাইরের ছেলে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পরিবারের সদস্যরা কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি কাল ভোর 5টার থেকে নেই। এই হচ্ছে 1-1.5 মাস হয়ে গেছে, 1.5 মাসের মতন হয়েছে। না না, মদ খেয়ে তো বলে আসতো। কেন মারধর কেন ঘটালো? ওই তো গাড়ি পার্কিং নিয়ে, তারপরে এত বড় একটা কেস হয়ে গেল। পুলিশ আসছিল কালকে 2বারে। এই এলাকায় আসছিল, মা বাবার থেকে কিছু নিচে আর প্রতিবেশীর থেকে কিছু রিপোর্ট, ওই ওর সম্বন্ধে জানাজানি করছে। ওইটাই ওরা নেই, পলাতক 5 জনই, সব অন্য পাড়ারই। আর এই 1.5 মাস ধরে এখানে নতুন, এই বাড়িটা নতুন কিনেছে। তো আর এই ঘটনায় কি বলছেন পুলিশ কমিশনার শুনবো। অল ইস্যুস, এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল। এইটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। গত 4 তারিখ রাত 2টোর সময় 10 নম্বর বিজয়গড়, ঠিক এই জায়গায় জয়ন্ত সেন নামে এক অ্যাবক্যাব চালকের উপর মদ্যপ অবস্থায় চড়া হয় 5 জন যুবক। বেধড়ক মারধর করা হয়। কেন এই মারধর? এই সেই অ্যাবক্যাব, এটিকে পার্কিং করাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। বচসা এমন পর্যায়ে পৌঁছায় তাকে ঘিরে ধরে এলোপাথারি মারধর করা হয় এবং তার জেরেই তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিজয়গড় হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে দেখা যায় এই মারধরের জেরেই মৃত্যু হয় জয়ন্ত সেনের। এই 5 জন মদ্যপ যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে যাদবপুর থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা পরিবারের তরফ থেকে দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেবে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। সেখানেও দেখা যাচ্ছে এই 5 জন যুবক বেধড়ক মারধর করছে তাকে। একেবারে এই ঘটনার জেরেই কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়। কারা এরা, তাদেরকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনার জেরে কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরায় রাজীব কুমারের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।
অ্যাব ক্যাব চালককে পিটিয়ে খুনে অভিযুক্ত 5 জন। এই 5 জন বিজয়গড়ে অ্যাব ক্যাব চালককে এমন মারধর করে যে তার মৃত্যু হয়। এই পাঁচ যুবকই বেপাত্তা, তাদের খুঁজছে পুলিশ এই মুহূর্তে। অ্যাব ক্যাব চালককে বেধড়ক মারধর, তার বিরুদ্ধে অভিযোগ, তার অপরাধ বলছে যেটুকু সামনে আসছে তার গাড়ির ধাক্কায় একটি স্কুটি পড়ে যায় এবং তারপরই ওই স্কুটির যারা মালিক সেই 5 যুবক তারা আসে এবং বেধড়ক মারধর করে অ্যাব ক্যাব চালককে। হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ এবং 5 জনই পলাতক এই মুহূর্তে। গত 4 তারিখ রাত 2টার সময় অ্যাব ক্যাব চালক জয়ন্ত সেনের ওপর চড়াই হয় 5 জন মদ্যপ যুবক। তার জেরেই মৃত্যু হয় জয়ন্ত সেনের এবং এই মারধরের ঘটনায় যে 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়েছে তার মধ্যে একজন অন্নব্রত দাস। তার বাড়ি এই জয়ন্ত সেনের বাড়ি ঠিক 5টি বাড়ি পরে। আমরা সেই বাড়িতে ইতিমধ্যে এসেছি, আমরা যে কথা বলার চেষ্টা করবো আদত বাড়িতে কেউ আছে কিনা। দাদা, বাড়িতে কেউ আছেন? দাদা, একেবারেই 1 বছর হয়েছে তারা এই বাড়িতে এসেছেন এবং নতুন করে এখানে বাড়ি তৈরি করছেন এবং দেখানোর চেষ্টা করবো ঠিক যে মেন গেট, সেই মেন গেটেই কিন্তু তালা ঝোলানো এবং স্থানীয় বাসিন্দারা বলছেন মাঝের মধ্যেই এই অন্নব্রত বাড়িতে আসতেন এবং মদ্যপ অবস্থায় একেবারে হুল্লোড় পানা করতো, যেটা স্থানীয়দের অভিযোগ। শুধু তাই নয়, যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ বুধবার দিন সকালবেলা থেকেই কিন্তু এই অন্নব্রত দাস সহ যে 4 জন তারা পলাতক এবং সকালবেলা থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই বাড়িতে এই অবস্থাতেই তালা ঝুলছে এবং যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার মধ্যেই 1 জনই কিন্তু এখানে থাকে এবং 4 জন বেপারার। সেক্ষেত্রে যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যেই 5 জনের তল্লাশি চালাচ্ছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। হালতুর পূর্বপল্লীতে স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানের দেহ উদ্ধারের ঘটনায় আরো 1 জন ধৃত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার আরো 1। পুলিশের জালে সোমশুভ্র মণ্ডল। দেওয়ালে সুসাইড নোটে নাম ছিল এই সোমশুভ্র মণ্ডল। মৃত সোমনাথকে লোন পাইয়ে দেন সোমশুভ্র। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই সোমশুভ্রকে কেন গ্রেফতার করা হলো? তাহলে মোট গ্রেফতারির সংখ্যা কতজন দাঁড়ালো? দেখো, একেবারেই গতকাল কসবা থানার পুলিশের সোমশুভ্র মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। কারণ সেদিনকার ঘটনা থেকে যে সুসাইড নোট উদ্ধার করেছিল সেই সুসাইড নোটে কিন্তু সোমশুভ্র মণ্ডলের নাম ছিল বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সোমশুভ্র মণ্ডল নিহত সোমনাথ রায়কে 3টি ব্যাংক থেকে লক্ষাধিক টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু সেই টাকা ফেরতের জন্য তাকে চাপ সৃষ্টি করছিলেন। একাধিকবার তার বাড়ির সামনেও তিনি এসেছিলেন, যেমনটা প্রতিবেশীরা জানিয়েছিল যে পাওনাদাররা দীর্ঘ 2-3 দিন ধরে তার বাড়ির ওপর এসে চড়াও হচ্ছিল, তার মধ্যে সোমশুভ্র মণ্ডল ছিল। সেক্ষেত্রে আত্মহত্যায় প্ররোচনা কোন রকম ছিল কিনা, প্ররোচনা কোন রকম দিয়েছিল কিনা, এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার জেরে ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের স্ক্যানারে কিন্তু আরো বেশ কিছুজন রয়েছে। অর্থাৎ যে সুসাইড নোট, সেই সুসাইড নোটে এই ব্যক্তির নাম উল্লেখ ছিল এবং যেহেতু একজন লোন এজেন্ট হিসেবে তিনি কাজ করেছিলেন এবং বেশ কিছু বার এই সোমনাথ রায়ের উপর তিনি একটা চাপ সৃষ্টি করেছিলেন, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার জেরেই কিন্তু গতকাল তাকে আটক করা হয়। লাগাতার জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেফতার করা হয়েছে আর এবং তাকে আদালতেও তোলা হয়েছে। তারপরে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্তের খাতিরে। ধন্যবাদ রৌনক।